দরকার নাই। দেখো নাই পোলার লগে এই পাড়ার যত পাড়ার কি এই দেশের এই শহরে যতগুলি সুন্দর সুন্দর মাই আছে এগুলোকে ছবি দেখছি। আমার তো এখন সন্দেহ হয় পোলার চরিত্রই খারাপ। রানুর লগে যদি রাহাতের কোনো সম্পর্ক নাই হয় তে তো আমার জনার কথা ভাবতে হইব নাকি। আর হেডের লাগে পরামর্শ করবার লাগি তো তোমার কাছে দৌড় পাইরা আইলাম। তুই আমাদের সাথে যা করেছিস তারপরও ভাবছিস আমরা তোর সাথে থাকবো? ইম্পসিবল। কালকে তো তোমরার বাইক না আইয়া হ্যাঁ যে বই না গলে ওই নদীর পাড়ে পার্টি করতে গেছে। হ্যাঁ এটার খবর কি আমার কাছে এমনি এমনি আইয়ে? চেনা নেই জানা নেই এমন মানুষের বাড়িতে দাওয়াত খেতে যেতে পারিসনি, তাই আমাদের সঙ্গে এসে এত ঝামেলা। নিজের দুই বোনকে পর করে দিচ্ছিস। বাবা বাবা, রাহাতের জন্য পুরা পরিবারে দাওয়াত দিছে কমিশনার সাহেব। আমরা পুরা ফ্যামিলি কমিশনার নিজামো আর রানু নাচবে। আমি নাচবো না মা। তুই ওনে নাচবি, এটা ফাইনাল। আর আমরা সবাই ওনে যাইতেছি, এটা ওভার ফাইনাল। রানু আমি গেলাম। তুই এত ভাবিস না তো আপা, তোর নাচতে ইচ্ছা না করলে তুই নাচবি না। আমি মাকে এক্ষুনি বলে দিচ্ছি, তোর ইচ্ছার বিরুদ্ধে তোর কিচ্ছু করতে হবে না। বিথি বিথি আপা দেরি হয়ে যাচ্ছে তো, আমার টিউটোরিয়াল আছে। চল। কি রে, কিছু বলবি আপা? মা কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিল? কিভাবে নিল? কাল যে লোকটা আমাদের এমন ভাবে অপমান করলো, আজ আমরা মানে আমি তার সামনে গিয়ে নাচবো? এটা ছোট লোকই হবে না? আর তখন তোরা কেউ কিছু মাকে বললি না? দেখি এখন গিয়ে আবার বলে দেখি। কিভাবে বলবি বল? মা তো বলেই দিল ফাইনাল, কিন্তু মা এভাবে বলতে পারে না। না বলতে পারে না মা। আমাকে মানে আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতো আমার আগ্রহ আছে কিনা, পারতো কিনা বল। আলো তুই বল। দেখ নাচটা তো আমার জন্য কোনো ব্যাপার না, আমি তো এখানে যেতেই পারি, কিন্তু কেন যাব ওই ছেলেটার জন্য? আমার কি কোনো পার্সোনালিটি নেই? আর কোনো কিছু নিয়ে জোর করা আমার মোটেও পছন্দ না, কিন্তু কি করব তোর। আচ্ছা শোন বিথি, আমি ভাবছিলাম কি মায়ের কথা তো আর না শুনে কোনো উপায় নেই, পরে দেখা গেল আমাকেই আর বাড়িতে থাকতে দিল না, তাই ভাবছিলাম শেষ পর্যন্ত যাই। কোথায়? কমিশনার সাহেবের বাড়িতে নাচতে, দেখি গিয়ে কি হয়। কি আর হবে? আমারও একই মত, কি আর হবে। শোন না, তুই পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে আসবি, আমরা একসাথে যাব কেমন? আর এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনতব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে। শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। হৃদয়
কিরে, পার্টিতে যাওয়ার জন্য এখনই রেডি? এই দুপুরবেলায়? নাকি অফিসে কোনো জরুরি কাজ? না। তাহলে ও ওয়েট ওয়েট ওয়েট, লেট মি গেস। জামাল মাস্টারের বাড়ি, রাইট? কাল কথা দিয়েও যেতে পারিনি। আজ অন্তত একবার গিয়ে ওদের সরি বলা উচিত। সরি বলবি কেন? তুই কোনো ক্রাইম করেছিস নাকি যে সরি বলতে হবে ওদের? কে কার কাছে ক্ষমা চাইছে? হ্যাঁ, তোমরা দুজন তখনই ক্ষমা পাবে যখন আমাদের রান্নার কেকটা শেষ করো। কাল মজা করে কেকটাও কাটলো না আমার আদরের ভাইটা। এখন আমি নিজ হাতে খাইয়ে দেব, একদম না বলতে পারবি না কিন্তু। নে নে নে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাহাত ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজকের সন্ধ্যার পার্টিতে যাবার আগে দুপুরবেলা বাসায় আরেকটা পার্টি আছে, আর রান্না করছি আমি। আপা, আমার একটা ছোট কাজ। বাসা থেকে এক পা বেরোবে না রাহাত, খবরদার বলে দিচ্ছি। আর তুই বাসার মধ্যে কি সব ভারী কাপড় চোপড় পরে আছিস বলতো? তাদের চেঞ্জ করে নে, আর তোমরা সবাই মিলে এটা শেষ করো। নাও। শিওর। এই মজিদ মিয়া, সরি। ধ্যাৎ, তুমি নতুন শাড়ি পরে ঘুরতেছো কে রে? আপনারা নতুন নতুন শাড়ি পিনছেন, আমি পিনতে পারি না? পারতা না কে রে? পারতা কে হাইন যাবা কে? বিয়া বাড়ি গেলে কি আর যে সে শাড়ি কিনতে যাওয়া যায়? সবাই নতুন নতুন কি সুন্দর সুন্দর শাড়ি পিনছে। আমরা বিয়া বাড়ি যাইতেছি, এটা তোমারে কে কইছে? কইবেন কে? আমি জানি না। কসু জানো? যাও নানু, আয় নানু, আরে কই রে তোরা? পোলাপান গুলি না একেবারে সময় বোঝে না। ব্যাপারটা কি, আমার মেয়ে রানু এত সহজে মেনে নিল? তার মানে রানুরও পছন্দ হয়েছে ছেলে, আর হবেই না বা কেন? ভালো ছেলে বলে কথা। দেখ দেখ, মা কেমন একা একা হাসছে। হ্যাঁ তাই তো। ব্যাপারটা কি, মা আমার মনের কথা পড়ে ফেললো নাকি?
এভাবে আসছে কেন? না না, আমার মুখটা আরো কঠিন করতে হবে। কি সুন্দর লাগতেছে না মা? তোরে যত ভালো লাগতেছে দেখতে, ঠিক সেই রকম ভালো করে নাচবে। আসুস কেন? আমার সুন্দর লাগতেছে সেই জন্য। না মানে এই যে কালকে তুমি একটা কথা বললে, আবার আজকে আরেকটা, সেই জন্য আর কি। মানে কালকে তুমি বললে না রানু আপাকে ডান্স। সবসময় খালি বেশি কথা বলে, আতেলের ঘরে আতেল কোনার। তুই বেশি কথা তো থাক, তুই আজকে একটা কথা কবি না, তোর মুখ বন্ধ। বিথি কই? বিথি আসছে মা, এখনই উপর থেকে নামবে। উফ মেটাস মা, এখনই উপর থেকে নামবে। উফ মেটাস। মাইক্রো চলে এসেছে মা। হ্যাঁ, তাড়াতাড়ি করো। কি ব্যাপার সালমা বেগম, কি দেখছো অমন করে? এটা কি তুমি এই কাপড় পরে যাবা? হ্যাঁ, না মানে আমি বলছিলাম, মানে বলতে চাচ্ছিলাম যে আমার মাথাটা বড্ড যন্ত্রণা করছে। মানে ওখানে গেলে যন্ত্রণাটা আরো বেড়ে যেতে পারে। তার মানে তুমি যাইতেছো না? আপা পারফরমেন্স করবে আর তুমি যাবে না? না রে মা। আচ্ছা, বাবা যেখানে যেতে চাইছে না, তুই জোর করছিস কেন? তুই জানিস না বাবা এসব পছন্দ করে না। বিধি, তুই এক কাজ করবি, তোর মোবাইলে রানুর নাচটা রেকর্ড করে নিয়ে আসবি, সেটা দেখলেই হবে। তা তো হবে। সামাজিকতার সওয়া তো আমি তোমাকে শিখাইতে পারি নাই, আর পারতামও না কোনোদিন। উফ, মাঝে মধ্যে মনে হয় তোরা যদি মাটা না থাকতো তখন যে কি হইতো। উফ, এই বিথি, এতক্ষণ কি করলে উফরে? আরে চেহারাটা দেখছস? লিপস্টিকটা তো অন্তত মোটা করে লাগাবি নাকি? কি আশ্চর্য, এই চেহারাটা দেখাবি কেমনে মানছে রে? তোমাদেরকে প্রতিদিন যেভাবে দেখাই সেভাবেই। যেমন ঘাটতারা বাপ তেমন তার মাইয়া। বাপের ফটোকপি আমার জীবনটাকে থামা থামা বানায় ফেলাইলো। আরে আসতেছি তো। চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল। হ্যাঁ মর্জিনার মা, তুমি কই যাও? আপনি গুলো কি? আমগুলো লগে বড় আব্বা যে বাসায় আছে, রাত্রে খাওয়া দিব কেডা? ঠিক আছে, ও নিয়ে চিন্তা করো না, যেতে যাচ্ছে যাক, আমি একটা কিছু করে নেব। তুমি চুপ করো, একটা কথা বলবা না। যাও ভেতরে যাও, যাও। আয় বিয়া যেন বাপের বসে খাই নাই, তোর বিয়া আমার খাওয়া লাগবে না, আমি যাব না। বিধি, আমার এলো না। বাবা তুমি চিন্তা করো না তো, আমি সবাইকে দেখে রাখবো। সে আমি জানি মা, আমি সেজন্য তোকে ডাকিনি, ডেকেছি অন্য কারণে। আমার পাঁচটা মেয়ে, তার মধ্যে একটা মেয়ে খুব সুন্দরী, আর সেটা হচ্ছিস তুই। আমি আর সুন্দর? মা শুনলে। বাবা আসি। দাঁড়া রে। হ্যাঁ আলো দেখ তো টিকলিটা মাঝখানে পড়ছে না? হ্যাঁ এই যে তোর কানেরটা। ওরে আল্লাহ রে, গাড়ির জাকিতে তো কিছু পারি না। দত্ত বাবা দাও, আমি লাগাচ্ছি। দে, শিগগির পছন্দ করে লাগ। বাহ লিলি, দেখ কি সুন্দর লাগতেছে না?
খুব সুন্দর লাগছে। আরে তুই কি পরস এই গাড়ির মধ্যে? চোখ তো নষ্ট হবে, এমনি তো চশমা পরস। ওরে মারে মা, আরে শীত, আরে আসতে চালাও না, দূর ব্যাগটারে কি এক লগে নিয়ে তুমি কবরে নামাবেন নাকি? আসতেছ তো ঘেরে, আমি কি আসির মতো কোনো কথা কইছি? জি না। তো যাও সামনের দিকে টাকা চালাও। মা গো মা, পিছনে মুখ ঘুরে কত কয় আবার। ও রানু শোন, তোর একটা কথা কই, এই যে তুই না এই রাতের কথা কিন্তু কিছু মনে নিস না, বুঝছস না? আমি কাইলে রাত্রে পুরা খবর নিছি, হ্যাঁ কিল্লি গামলার বাড়ি তাইতে পারে নাই। আরে আর দুই বোন কোনো কিছু না করে হঠাৎ করে ফোরসে ডাকাতি কে। ছেলেটা কিন্তু ভালো, তুই শুধু মা মনোযোগ দিয়া, একেবারে সম্পূর্ণ মনোযোগ দিয়া এমন নাচন দিবি জানি ব্যাগ তার চোখ দান্দা লেগে যায়, পারবি না? তোরা কিন্তু রানুর কাছাকাছি থাকিস। ও আরে ও রশিদ, আড্ডে গুড্ডে তালা তো গেল গা। ও মা গো মা, তোর রুচির দেখে অনেক উন্নতি হয়েছে রাহাত। সত্যি দারুণ। হ্যাঁ রে ভাইয়া, ফরহাদও কি তোর মতো করেই ভাবছে? ওই তো ফরহাদ চলে এসেছে, অনেকদিন বাঁচবে। হাই হাই, কি হলো? ব্রেক কাজ করতেছে না। এটা কি করলেন? মাথায় কি জ্ঞান বুদ্ধি নেই আপনাদের? একটা থেমে থাকা গাড়ি কি কেউ এইভাবে মারে? মেরে ফেলারই তো উপক্রম করেছে। প্রতিশোধ নিলেন না? জি, সেদিন আপনাদের গায়ে কাদা ছিটিয়েছি বলে আজ প্রতিশোধ নিলেন, তাই না? আরে আর সর্বনাশ করার বাহাই আছে তোর? হ্যাঁ, যথেষ্ট সর্বনাশ করে লাইছস। তোরে আমি কইতেছি আর সর্বনাশ করিস না। তুই যদি আরেকবার কিছু করছস তোরে কিন্তু শেষ করে ফেলব। এই নাটকটার কোনো দরকার ছিল না ফরহাদ। এক্সকিউজ মি, কোনটাকে তুই নাটক বলছিস? তোর কাছে দরকার থাকতে না পারে, বাট আমার কাছে ছিল। বেয়াদব মেয়েটার একটা পানিশমেন্ট দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি স্টেজে উঠবো না, আমি পারফর্ম করব না। তাও তাও তোরা ঝগড়া করিস না প্লিজ। আপনি স্টেজে উঠবেন রানু, আজ আপনি অবশ্যই নাচবেন।